নমস্কার, গুগল মনের পরিবারের সকলকে স্বাগত জানাই। তো আজকে রান্না হবে দেখো কি বলে লাউ লাউ ডোগা আর লাউ দিয়ে সব সবজি, ফুলকপি মানে শীতের সবজি দিয়ে একটা মানে চচ্চড়ি মতো কি বলে, যাই হোক একটা হবে কিছু। তো আমি এটা ডাল দিয়ে করব, এর মধ্যে মটর ডাল বা মুগ ডাল যাই হোক, এটা ডাল দিলে ভালো লাগে। তো আমি মসুর ডালটা এরকমভাবে পাতলা করে সিদ্ধ করে রেখেছি, তো এই দিয়ে আজকে তরকারিটা হবে। তো দেখো কি করে করি। আর লাউ ডোগা আর লাউ বা কুমড়ো ডোগা নাকি খেতে নেই, আমার বাপের বাড়িতে খায় না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এগুলো খায়, জানো তো। তো যাই হোক, এখানে ভালোই লাগে এরকম শীতের সময় এটা খেতে। তো দেখতে থাকো কিভাবে কি করছি রান্না। তো দেখো, এই যে এইটা প্রেসারে আমি সিদ্ধ করে নিচ্ছি। এটা একবার সোমবার দিলেও হতো, তো আমার সময়টা কম বলে তার জন্য আমি এটা সিদ্ধ করছি প্রেসারে, বুঝেছো। তো একটু নুন দিয়ে দিলাম আর একটু জল দেবো, দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো, নাহলে লেগে যেতে পারে। আর নুনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এই যে পাশে এখানে হচ্ছে এই মাছটা রান্না হবে, ফ্যাসা মাছ, সিম দিয়ে আলু দিয়ে। বেগুন দিয়ে ভালো লাগে, তো মেয়ে যেহেতু বেগুন খায় না, তাই সিম দিয়ে আলু দিয়ে করছি। আজকে সময় নেই আলাদা করে আর কি রান্না করতে পারবো, সেই সময়টা পেলাম না। যাই হোক, এই রান্না করছি আজকে। ওটা দিকে সিদ্ধ হোক। তো দেখো সিটি পড়ে গেছে, এটা বন্ধ করে দিলাম। আর এদিকে মাছ ভাজাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো দেখি একটা মাছ না একটু নরম লাগছে, তো ওটা ভাবছি ভাজা ভাজা করবো, না ভেজে রাখবো, ডাল দিয়ে ভালোই লাগবে, আর গরম ভাতে দুপুরে খাবে। এই যে এই মাছটা, এইটা আমার গোগলের জন্য কাটা করা নিয়েছে, তাছাড়া ওর জন্য একটা ডিম সিদ্ধও দিয়েছি। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে এই কটা বড়ি আর কি দিয়ে দিলাম, আর দুটো দিয়ে দিই। তো এই যে বড়ি দিচ্ছি, বড়িটা একটু ভেজে তুলে রাখবো। তো দেখো ফোড়নে এই যে পাঁচ ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা একটা দিলাম, আর কাঁচা লঙ্কার ওর মধ্যেই দেওয়া ছিল, মানে সবজিটার মধ্যে দিয়ে সিদ্ধ করেছি। আর একটু এই যে আদা দিয়ে দিলাম। এবার একটু এর মধ্যেই হলুদটা দেবো আর কি, সবজিটার মধ্যেই হলুদটা দিয়ে দিই একটু। তো দেখো এই যে সবজিগুলো দিয়ে দেবো। তো এইদিকে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মাছগুলো এদিকে তুলে নিচ্ছি। এই রান্নাটা তো মেন দেখালাম না, ওটাই দেখালাম। তো এই সবজি এই ডালটা না খুব ভালো লাগে খেতে। আর যখন আমার গোগল হবে আর কি, যখন প্রেগনেন্ট ছিলাম, তখন গোগল বা আমার মেয়ে যখন যেই হোক না কেন, আমার শাশুড়ি এরকমভাবে রান্না করে দিয়েছে। তারপর হওয়ার পরেও মানে ও হওয়ার পরেও মানে যারা সদ্য হতো মা আর যারা প্রেগনেন্ট, তাদের জন্য এটা খুবই উপকারী, মানে খুবই ভালো এটা খেতে, তাদের জন্য খুবই উপকার। তো যাই হোক, এরকম ডালটাও দিয়ে দিচ্ছে এর মধ্যে। তোমরাও একটু রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এর মধ্যে একটু ভাজা জিরে ধনে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, এই যে মশলা। আর একটু চিনি দেবো আর একটু নুন দেবো, কারণ তখন তো বেশি নুন দেওয়া হয়নি, তা বুঝে দেবে। এই যে নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। একটু ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো।
তো দেখো এটা ভালো মতো ফুটে উঠেছে, বড়িগুলো এবার দিয়ে দিলাম। এরপর এই ধনেপাতাগুলোও দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু এটা কমপ্লিট, আর মাছটা হবে কোনো হয়নি। তো তোমাদেরকে মেন এই রান্নাটাই দেখালাম, তোমরা কিন্তু অবশ্যই করে খেও একবার। আজ স্কুলে যাইনি, তো পড়তে যাবে, তাই দেখো রান্না হয়ে গেছে, ওকে খেতে দিচ্ছি। তো বলছে যে আমি মাছ খাবো না, আমি এই ডালের এটা দিয়ে খেয়ে যাব। আর দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, ডিম সিদ্ধ না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা।